জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই, তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য। তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন, কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন, আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত।
কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে। এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন, তাহলে তা কমতে থাকে। যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে তা বাড়তে থাকে।
একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও।
মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে, সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়, আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন। ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে, কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে, কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে। এটা তখন ডুবে যায় যখন ও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয়। যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে, নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায়। এটা আমাদের কাছে একটা শিক্ষা। হতেই পারে আমাদের এই সংসারে, আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে, ঈর্ষা থাকবে, বিদ্বেষ, ঘৃণা বা ভয় থাকবে, কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন। মনে রাখবেন, এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না। প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায়। শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সময় ভেসে থাকবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে, আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে, আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো একটা সাদা পাতা। এবার এতে আমি যাই লিখব, সেটাই এর অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেমপত্র বানিয়ে তুলতে পারি। মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি। শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি। দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব, এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা যেমন কর্ম আমরা করব, আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান, তাহলে তার একটা রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে, কর্ম তেমন হবে। অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন, আর যতটুকু করেছেন ততটুকুই বলুন। এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন, তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন সে প্রথমবার উড়তে চেষ্টা করে, সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না। চেষ্টা করতে থাকে, করতেই থাকে, ডানা ঝাপটাতে থাকে, আর তারপর সে উড়তে শেখে। গোল শালগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে, ধাক্কা খায়,
জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয়, তারপরে তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না, যদি আমি পড়ে যাই তবে, আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে কি সে উড়তে শিখবে? কখনোই নয়। এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই, তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয়, তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপরে সেই কাজ করুন। যদি এইভাবে জীবনে সামনে এগোন, তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে? কেউ বলবেন অর্জুন, কেউ বলবেন ভীম, কেউ বলবেন হনুমান, আদি ইত্যাদি। কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে, আপনার মনের মধ্যে আছে। সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন, নিজের দোষ বুঝতে পারেন, তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন। যে ব্যক্তি এটা শিখতে পারেন, যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন, তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি। আমরা সকলেই সংসারকে পাল্টাতে চাই। তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে, নিজেকে দোষমুক্ত করতে হবে। যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন, তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন। কখনো এই বিচার গৃহে যান, আবার কখনো ওই বিচার গৃহে। যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় বিচার গৃহ আপনার কাছেই রয়েছে, আপনার মন। আপনার মনই হলো সব থেকে বড় বিচার গৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ, এর শুভ অশুভর জ্ঞান রয়েছে, এ সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন, তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। দিনে একবার রাত্রের নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বয়ে চলা কোনো নদী দেখেছেন? পাথর নদীর সামনে নত হয়ে যায়, তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না। এই নদী হলো ততটাই শক্তিশালী, কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয়? দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয়। তারপর জলের শক্তি বৃদ্ধি পায়।
তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে। তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। দেখুন, নদী তো মহান বটেই, কিন্তু তাকে মহান করে তুলেছে কে? সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি। সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না, তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে, পূর্ণ শক্তি প্রয়োগ করে। তবেই আমরা শিখতে পারবো। আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। যদি আপনি জীবনে কোন কাহিনী উঠতে চান, একজন সাধু আর একজন বিছের। তাহলে জ্বলন সহ্য করতে একবার এক হবে। সাধু নদীর পাড়ে স্নান আসুন করছিলেন। আমার সাথে ভালোবেসে বলুন। উনি দেখলেন যে জলের রাধা, প্রবাহে রাধা। একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ এ হলো বাঁচানোর জন্য গোলাপ ফুল। উনি তাকে তুলে একে নদীর আমরা পাড়ে রাখার সকলেই চেষ্টা করলেন, কিন্তু যেই সেই সমগ্র বিছেকে উনি সংসার হাতে তুললেন, ভালোবাসে এই পুষ্প। সেই বিছে ওনাকে কামড়ে দিল। এই ফুল দেখতেও সুন্দর। সাধু আবার চেষ্টা করলেন, সবথেকে বেশি সেই গুরুত্বপূর্ণ বিছেকে কথা হাতে হলো নেওয়াতে এর সে সুগন্ধ, আবার তাকে কামড়ে দিল। যা দূর দূরান্ত আরো থেকে একবার চেষ্টা ব্যক্তিদেরকে করাতে ওনার আকৃষ্ট শিষ্য করে। ওনাকে জিজ্ঞেস করলো, এই সুন্দর এ আপনি পুষ্প কি করছেন, একটু মন দিয়ে গুরুদেব? দেখলেই দেখা যায় এর এসব নিচে কি হচ্ছে? কাঁটা আপনি রয়েছে। তারই প্রাণ বাঁচানোর চেষ্টা এই করছেন যে সংসার আপনাকে বলে, কামড়ে দিচ্ছে। এ প্রকৃতির কেমন রচনা। গুরুদেব উত্তর দিলেন এত কোমল পুষ্প যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, কাঁটা সহ নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না। জীবনের তাহলে আমি সত্য। সাধু হয়ে তা কেন আমাদের বদলাবো? অন্তরের সদ্গুণ, এর সেগুলিও তাৎপর্য এই হলো ফুলের সরল। মতোই সুন্দর। যে সংসারে কিছু মানুষ আছে সংসারে সৌন্দর্য যারা হয়তো দেখতে খারাপ, পায়। দুষ্ট প্রকৃতির, এই আর হয়তো সুগন্ধ তারা কখনোই বদলাবে চতুর্দিকে না, ছড়িয়ে পড়ে। কখনোই কোনো কিন্তু পরিবর্তন এই আসবে না। সদ্গুণ জাগ্রত কিন্তু করে তার তোলার মানে জন্য এই নয় যে কঠোর আমরা আমাদের পরিশ্রম কর্ম করতে করা হয়, ছেড়ে দিই। প্রতিনিয়ত চেষ্টা আমরা করে আমাদের যেতে হয়। প্রচেষ্টা ছেড়ে দেব। তাই জন্য যদি আপনি আগে জানেন না, আপনার আমাদের পথ তো করতেই উচিত, হবে। কিন্তু তা কাঁটায় কারণ পরিপূর্ণ, ইতিহাস সাক্ষী তাহলে আছে যে থামবেন এই না। চেষ্টা চলতে থাকুন। এই সংসারের একবার যদি ধারাকেও অন্তরের বদলে সদ্গুণ দিতে জাগ্রত পারে। হয়, তাহলে এই তাহলে আপনিও সংসারের আসুন আর সৌন্দর্য আমার দেখুন। সাথে আর ভালোবেসে বলুন, সুগন্ধে আকর্ষিত রাধা হয়ে আপনার রাধা। কাছে আসবে। মানুষ এই মন, এই জীবনে সব সময় প্রসন্ন শিখরে হয়ে পৌঁছতে বলবে, চায়, রাধা, অনেক উঁচুতে রাধা। উঠতে চায়, আর তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, মোহনের বাঁশির ষড়যন্ত্র এই করে, সুর, এই সঙ্গীত, প্রার্থনা করতে থাকে, কার না পছন্দ আবার কারোর কাছে হয়? সাহায্যও চায়। সবারই খুব কিন্তু ভালো এত লাগে। কিছু করা সত্ত্বেও অনেক এবারে সময় সুর মানুষ আসে কোথা থেকে? শিখরে পৌঁছতে পারে কেউ না। বলবেন কৃষ্ণের হৃদয় যদি থেকে। পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। এই সুর হৃদয় থেকে এর নির্গত কারণ হয় কি? এবং প্রকট হয় এই বাঁশি একটা থেকে। উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই বাঁশিটাকে দেখুন, এই হলো এই ময়ূর ছিদ্রগুলি পেখম, দেখুন। আর এই হলো পাথর। প্রত্যেকটা সুর থেকে যদি এই পেখমকে নিজস্ব হাওয়ায় একটা ছুড়ে দিই স্বর তবে নির্গত হয়। এবার ও যে উড়তে ব্যক্তি থাকে। এই সমস্ত কিন্তু এই সুর পাথর এবং স্বর বুঝতে পারেন, অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। তিনি এর কারণ কি? দ্বারা যে সুর নির্গত করবেন ভার। তা তো মধুর অবশ্যই এই হবে। পাথর হলো ভারী, এবার আর এই জীবনের শিক্ষাই সাথেও আমাদের কিছুটা গ্রহণ এরকমই করতে ঘটে। হবে। ঠিক জীবনে এইভাবেই কিছু যদি নীতি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ এবং হয়ে থাকে, আধ্যাত্মিক, তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে যদি না। জীবনের পৌঁছে প্রত্যেকটা গেলেও মুহূর্ত খুব সুখময় শীঘ্রই হয় এরকম মাটিতে আপনি নেমে জানেন, আসবে। তাহলে এই তিনটি তাই নীতিকে এই আপনাকে মনকে নিতে হবে। হালকা করতে শিখুন। কোনো একটি বিশেষ অহংকারকে, নীতির প্রতি এই যদি হিংসাকে আপনি বেশি ত্যাগ ঝুঁকে করুন। পড়েন, তারপর তাহলে উঁচুতে বাকি উড়ে তো নীতি থেকে দেখুন যা সুখ লাভ করা সম্ভব কত তা উঁচুতে পারবেন না। উঠতে পারবেন আপনি। ধন অর্জন করতে হবে আসুন পরিবারের আমার সাথে জন্য, ভালোবেসে বলুন, পরিবারের সুখ, রাধা রাধা। মনের শান্তির জন্য, মানুষ মনে শান্তির এক প্রয়োজন, অত্যন্ত মনের বিচিত্র প্রাণী। শুদ্ধতার জন্য। পরিকল্পনা করে, ষড়যন্ত্র যখন এই মন করে, শুদ্ধ হবে, প্রচেষ্টা করে, কাউকে জীবন পরাজিত শুদ্ধ হবে, করার চেষ্টাও করে। পবিত্র হবে, সুন্দর সাপকে হবে, একটা এবং দড়ি মনে করে ভালোবেসে হাতে বলবে, চেপে ধরার চেষ্টা করে, রাধা, কিন্তু রাধা। একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই জল। সাপ এ হলো এটা হাতে জীবনের চেপে আধার ধরাই যায় না। পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর আপনি আর যা অত্যন্ত করবেন তা বিশেষ। আবার ফিরে আসবে আপনারই সামনে। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। দেখুন, এতে কিছুই জল। যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র গন্তব্যের বিষয়ে এর নাকি স্পষ্ট ধারণা কৃষ্ণের আছে। পুত্র। ও জানে ওর যদি লক্ষ্য আপনি কি, অনুচিত কর্ম করেন তাহলে আর আপনার প্রয়াস সাথে করে অনুচিতই ততদূর সে হবে। পৌঁছেও যায়। অশুভ কর্ম করলে আপনার সাথেও এটি পর্বত অশুভই হবে। থেকে বয়ে নিচে নেমে আসে, কুরু বংশ নদীর সাথে অত্যন্ত সমাহিত হয়ে মহান তার বংশ সাথে বয়ে ছিল চলে। এই কুরু বংশ। চিরসবুজ বনানী কি গড়ে হলো তোলে, তার সাথে? প্রাণীদের তৃষ্ণা একটা নিবারণ গোটা করে, বংশ বয়ে সামনে গেল। এগিয়ে চলে। মানুষের কারণ সাথে মিলিত হয়, ওনাদের উদ্দেশ্য যারা অশুভ একে ছিল। বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে। অন্যদিকে সে 5 জন বন্দী দশাতেও বনবাসী থেকে যায়। পাণ্ডব মানুষের মহাভারত কল্যাণ বিজয়ী করে। হলেন। তারপর কারণ বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে তাদের চলে। উদ্দেশ্য শুভ ছিল। কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা তাই পড়ে, মনে রাখবেন, কোথাও যদি পথ শুভ খুঁজে না অগ্নি পায়, প্রজ্বলিত তাহলে করবেন, পথ শুভ তাপ সঞ্চার খুঁজেই হবে। নেয়।
অশুভ আর অগ্নি যেখানে পথ প্রজ্বলিত থাকে না, করবেন, সেখানে পথ নরকেই বানিয়ে জ্বলতে নেয়। হবে। আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়। তাহলে আসুন আর আমার সাথে অর্থাৎ ভালোবেসে বলুন, সমুদ্রে গিয়ে রাধা, সমাহিত হয়ে রাধা। যায়। আমাদেরও কিছুটা মানুষ এরকমই জীবনে হয়ে উঠতে সবসময় হবে। সুখ পেতে যেখানেই চান। যাবেন কিন্তু এই সকলের সুখ, কল্যাণ এটা করুন। আসলে কি? সামনে এগোন। আপনি এই কোথাও সুখের পড়ে আসল গেলে, রূপ ধাক্কা কি? খেলে আঘাত লাগবেই। আমি উত্থান বলি পতন সুখের লেগেই আসলে থাকে। দুটি রূপ হয়, সামনে এগোতে থাকুন। বাহ্যিক কোথাও সুখ পথ না পেলে তা আত্মিক খুঁজে নিন। সুখ। কোথাও পথ না থাকলে আর এটা ঠিক তা তেমনই বানিয়ে নিন। হয় যেরকম আমাদের শরীরের সাথে নিজের জড়িত গন্তব্যের ছায়া কথা আর আমাদের সবসময় শরীরের মনে মধ্যে রাখুন। বসবাসকারী শেষ আত্মা। পর্যন্ত নিজের মুখ্য যদি লাভ ছায়ার আপনি কথা ভেবে অবশ্যই দেখেন করবেন। তাহলে বুঝতে পারবেন আর আমার সাথে আমাদের ভালোবেসে শোবার বলুন, সময় ভোরবেলা রাধা এই রাধা। ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই জীবনের সূর্য প্রত্যেক মাথার মুহূর্ত উপরে আমাদের চলে কিছু না আসে, কিছু তার শিক্ষা তাপ দেয়। বেড়ে যায়, নির্ভর করছে আমাদের তখন এই ছায়া দৃষ্টিভঙ্গির ছোট উপর। হয়ে যায়। আর যেমন যেই অন্ধকার নদী হলো নেমে আমার আসে, অত্যন্ত প্রিয়। এই ছায়া নদীতে ভ্রমণ আপনার করতে সঙ্গ আমার ত্যাগ খুব করে। ভালো লাগে। কিভাবে? এরকমই হয় নদীতে বাহ্যিক সুখ। সবসময় নতুন কিছু থাকে। আর এবার কথা বলি পুরনো আমাদের কিছু শরীরের নিয়ে মধ্যে বসে থাকে না। বসবাসকারী এই আত্মা। সবসময় এই প্রবাহমান, আত্মা কখনো কখনো আমাদের থামে। সঙ্গ ত্যাগ করে না, ততক্ষণ সব থামে না সময় যতক্ষণ আমাদের না সাথে সাগরে জড়িয়ে গিয়ে থাকে। সমাহিত হচ্ছে। এরকমই হয় আত্মিক সুখ, ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের যা জীবন সব সময় অতিবাহিত আমাদের করা। সাথে থাকে। নদীর মতো। আত্মিক সুখ প্রত্যেক কারোর মুহূর্ত সেবা নতুন। করে, তাই সেইভাবেই আত্মিক জীবন সুখ যাপন কাউকে করুন। সাহায্য করে, পুরনো কিছুই আত্মিক একত্রিত করে সুখ রাখবেন না। প্রেম বোধে, বিগত স্মৃতির মাঝে যা নিজেকে কখনো হারিয়ে আমাদের ফেলবেন না। সঙ্গ ত্যাগ করে না। এই যে বর্তমান, সেখানে বাহ্যিক সুখ, এই যে মুহূর্ত, যতক্ষণ আপনি সম্পন্ন সেটাই হলো কিছু মানুষ সর্বশ্রেষ্ঠ। এবং সুবিধার সাথে আছে, এর মাঝেই এই জীবন বাহ্যিক যাপন সুখ করুন। আপনার সাথে থাকবে। নদীর মতো সম্পন্নতা চলে প্রবাহমান গেলে, হতে শিখুন। মানুষজন চলে আপনি গেলে, শিখে সুখ গেলে সুবিধা তাহলে চলে মনে গেলে, রাখবেন, বাহ্যিক সুখও আমার চলে আপনার যায়। মাঝে বিচরণ করতে তাহলে বড়ই এই ভালো লাগবে। আত্মিক সুখ খুঁজে যে নিন ব্যক্তি এবং সেই সুখের আনন্দের সাথেই সাথে বলুন, জীবনের প্রত্যেকটা রাধা, মুহূর্ত অতিবাহিত রাধা। করে কোনো চিন্তা ছাড়াই। আপনি কখনো কোনো প্রবাহমান সাধারণ হয়, পাখি কখনোই দেখেছেন? থামে না। যেমন যতক্ষণ না বাবুই। মুক্তি লাভ করছেন, সে কি এমন করে? ব্যক্তির মধ্যেই সে কোনো গাছের রাধা ডালে কৃষ্ণ নিজের বসবাস বাসা করে। বানায়। এবার তাহলে সেইখানে আসুন বাসা আমার বানানো সাথে ভালোবেসে সহজ ব্যাপার, কারণ সামগ্রী সবথেকে আশেপাশেই পাওয়া যায়। গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু কোনটা? সমস্যা হলো প্রথম আক্রমণ। হলো সময়। কোন সাপ বা অন্য জন্ম কোনো থেকে পশু মৃত্যু ওর বাসাতে ওর পর্যন্ত সন্তানদের এই যে উপর না আক্রমণ সময়, করে বসে, এই এটাই ভয়ে তো তার হলো সবসময় জীবন। থাকে। আর এটা দ্বিতীয় সবথেকে হলো কঠিন ব্যাপার জীবন। এদের জন্য। নিজের যাতে আমরা বাসায় নিজের সময়ের সন্তানদের সদ্ব্যবহার সুরক্ষা। করি, আর শ্রেষ্ঠ বাজ থেকে পাখি। শ্রেষ্ঠতর কাজ যদি আমরা করার বাজের চেষ্টা কথা করি। বলি তাহলে তারা কি বহু করে? বছরের বাজ এই পাখি পরম্পরা, কোনো উঁচু এই পাহাড়ের সংস্কৃতিকে শিখরে, কোনো পাথরের এগিয়ে খাঁজে নিয়ে নিজের যাওয়ার বাসা চেষ্টা তৈরি করি। করে। এই এবার সংসারে ওখানে আমরা বাসা অংশগ্রহণ বানানো করতে চেষ্টা একেবারেই করি। সহজ ব্যাপার নয়, কারণ তৃতীয় সামগ্রী হলো ধন। আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে সেই আসতে ধন হয়। যা প্রত্যেক কিন্তু ব্যক্তি অর্জন সেইখানে করতে চেষ্টা করে। আক্রমণের ভয়ও এবার এই কখনোই তিনটি থাকে না। তত্ত্বের মধ্যে একটা এইভাবে উচিত সামঞ্জস্য রূপে ও আছে, নিজের বাসা সমান রক্ষা ব্যাপার করতে আছে। পারে, নিজের সে সন্তানদের রক্ষা ধনী করতে হোক পারে। বা সময় এর হোক সারমর্ম বা হলো হোক এটাই। জীবন। যদি আর সমস্যা সেই বড় সমান হয় ব্যাপার হলো যে তাহলে যদি আপনি সমাধানও উচ্চ মানের হওয়া উচিত। এটা গণনা একটা বাজ করতে পাখির থাকেন মতো ভাবা তাহলে তা আরম্ভ কমতে করে থাকে। দেয়। যদি জীবনে আপনি যে এটা কোনো ব্যবহার সমস্যা করেন ছোট মনে তাহলে তা হবে। বাড়তে থাকে। একে সংগঠিত রাধা, করে রাখতে রাধা। চেষ্টা করলে এ হাত থেকে জীবনে ফসকে এমন যায়। কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই কিন্তু করতে যদি আপনি একে আর এমন সামনে কিছু কাজ রাখতে রয়েছে শিখে যা যান আপনাকে একসাথে মিলে করতে তাহলে হবে। এমন কাজ করবেন একজোট হয়ে যাতে সঙ্গবদ্ধ সংসারের সাথে এবার সাথে সঙ্গবদ্ধ পরবর্তী বলতে কি প্রজন্ম বোঝাতে চাইছেন? লাভবান হবে। আমি তাদের কথা বলছি না, যদি কিছু যারা শিখতে চান বাস্তবিকভাবে তাহলে একে সামলাতে অপরের শিখুন। সাথে কাজ করেন। গণনা আমি করা বা তাদের কথা বলছি, সংগঠিত যারা করা একে নয়। অপরের থেকে দূরে থেকেও আসুন আর একে আমার অপরকে সাথে বিশ্বাস ভালোবেসে করে। বলুন, রাধা রাধা। আমি আগেও বলেছিলাম, এই জীবনে আমাদের সমস্ত দুজন বিশ্বের সঙ্গী। আশা এক হলো বিশ্বাসে অন্ধকার বসবাস করে, তাই না? আর এক তাই হলো যেখানে সমস্ত প্রকাশ। বিশ্ব আছে, সমস্ত এবার সংসার আছে, যখন এই সেইখানেই অন্ধকারে বিশ্বাস রয়েছে। আমরা প্রদীপ তাই আপনার জ্বালাই, আশেপাশে এমন সেই দল প্রকাশের সঙ্গবদ্ধ জন্য করুন অন্ধকার যাদের আমাদের উপর আপনার রুষ্ট উপর হয়ে বিশ্বাস চলে আছে। যায়। আর যাদেরকে এবার যদি আপনি বিশ্বাস অন্ধকারকে করতে পারেন। খুশি করতে যাও তাহলে প্রকাশ আসুন আর আমাদের আমার উপর সাথে রুষ্ট হয়ে চলে ভালোবেসে যায়। বলুন, এ হলো ঠিক রাধা, সেই রাধা। পরিস্থিতি আমরা যে যে আমাদের মানুষকে দুই চাই, বন্ধু তাদের মধ্যে যাকে সদ্ভাব আমরা নেই। ভালোবাসি, যদি তাকে কোনো একটা একজনের উপহার মান অবশ্যই ভাঙাতে দিতে বা চাই। খুশি করতে যাও এমন এক তাহলে উপহার দ্বিতীয়জন যা আপনার অবশ্যই ভালো রুষ্ট লাগবে। হয়। সেই যা অবস্থায় শ্রেষ্ঠ হবে, আপনাকে অতি প্রিয় হবে। বোঝদারের মতো কাজ করতে হবে। বহুমূল্য যে হবে বা কখন বলতে পারেন কাকে মূল্যবান। সমর্থন করতে হবে, তাই আমরা কখন কি কার করি? সাথে আমরা চলতে বাজারে যাই। হবে। তার জন্য স্বর্ণ, আভূষণ, যদি পারেন হিরে, তাহলে মুক্তো, সকলকে এইসব একসাথে নিয়ে নিয়ে আসুন। চলবেন। যদি কিন্তু কোনো এটাই মানুষের কি মধ্যে বনিবনা সর্বশ্রেষ্ঠ না হয় উপহার? তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কখনোই সংসারের না। রীতিনীতির চক্র চালিত সর্বশ্রেষ্ঠ করা, উপহার হলো এটাই তো হলো মনুষ্য জীবন। স্বাধীনতা।
এবার এটা তাকে কিভাবে নিজের করা মনের সম্ভব? মতো বাঁচার স্বাধীনতা। শুধুমাত্র যদি আপনি প্রেমের কাউকে দ্বারা। স্বাধীনতা না দিতে তাহলে পারেন, এইভাবেই তাহলে সবাইকে সে কোথাও না প্রেমের কোথাও দ্বারা বন্দী বেঁধে হয়ে যায়। রাখুন আর তার আমার বিকাশ সাথে কোথাও না কোথাও ভালোবেসে আটকে বলুন যায়। রাধা কিন্তু যদি আপনি কাউকে রাধা। স্বাধীনতা দিতে পারেন, তাহলে কিছু আপনি মানুষ দেখবেন বড়ই সমস্ত বিচিত্র হন। সংসারকে, এই এমন ভাবে জীবনকে জীবনযাপন নিজের করেন দৃষ্টিভঙ্গি দিয়ে যেন দেখবে, তাদের বুঝবে কোনোদিন মৃত্যুই যে হবে না। কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর নিজেদের এটাই হলো অহংকারের বসে সর্বশ্রেষ্ঠ। একটা কথা ভুলে যান আর এবার যে যদি যতই কাউকে তারা স্বাধীনতার নিঃশ্বাস মাধ্যমে নিচ্ছেন, এত যতই বড় তারা একটা শক্তি জীবনযাপন দিতে পারেন, করছেন, তাহলে আপনি আমাকে ততই বলুন, তারা মৃত্যুর এর দিকে থেকে বড় এগিয়ে উপহার আর চলেছে। কি হতে পারে? আসুন কারণ আর আমাদের আমার এই সাথে জীবন ভালোবেসে তার বলুন, নিঃশ্বাসের উপর রাধা, নির্ভরশীল। রাধা। নিঃশ্বাস চলছে কর্ম, মানে জীবন চলছে। ধর্ম। নিঃশ্বাস যদি থেমে যায় আর তাহলে কর্তব্য। জীবনও থেমে যাবে। এই তিনটি একে আমাদের অপরের সাথে জীবনের জড়িত। প্রদীপ যে আর কোনো অনেক মুহূর্তে সময় নিভে এই যেতে তিনটি পারে। পালন করতে আর কত করতে সময় বাকি আমাদের রয়েছে সেই সেই ব্যক্তির বিষয়ে সামনে আমাদের গিয়ে কোনো দাঁড়াতে ধারণাই হয়। নেই। তার বিরুদ্ধেই যেতে হয়। তাই যে মুহূর্ত আমরা যাকে এখন আমরা যাপন সবথেকে করছি বেশি ভালোবাসি। সেটার সদ্ব্যবহার করে নেওয়া যাক, কোনো কিন্তু শুভ সেইখানেই কর্ম যুদ্ধ। করে নেওয়া যাক, কোনো এমন ব্যক্তিগত কোনো যুদ্ধ কর্ম থেকে নয়। যার দ্বারা এ আমাদের হলো কর্ম, ব্যক্তিত্বতে ধর্ম আর এমন এক চমক কর্তব্যের আসে যুদ্ধ। যে আমাদের মৃত্যুর সরল নয়। পরেও এই অত্যন্ত সংসার কঠিন আমাদের হয় তার চিরস্মরণীয় সম্মুখীন করে। হওয়া, যাকে আমরা সব থেকে কারণ বেশি একটা সম্মান কথা করি। ঠিক, কিন্তু আমাদের তো মৃত্যু আমাদের হলো ধর্মের একটা পথে অটল চলতেই সত্য, হবে। তাকে কারণ মেনে আমরা নিতেই হবে, কর্মবদ্ধ, স্মরণীয় কর্তব্যবদ্ধ। করে রাখতেই হবে। আর এটাই করা উচিত। যে সময় আছে তার সদ্ব্যবহার শুধু করুন এটুকু মনে আর আমার রাখবেন, সাথে যদি ভালোবেসে আপনার বলুন উদ্দেশ্য শুভ হয়, আপনার রাধা ভাবনা শুভ হয়, রাধা। আপনি যদি কর্ম, এই ধর্ম আর সংসারের কর্তব্যের সব পথে থেকে বড় অগ্রসর সুখ হন, কি? তাহলে এই প্রক্রিয়াতে কেউ বলবেন যদি আপনাকে আপনার নিজের আরাধ্যের লক্ষ্য সামনে প্রাপ্ত দাঁড়াতে হয়, করা। তাহলেও আপনার কোনো কেউ ক্ষতি হবে বলবেন না। ধন উপার্জন করা, তাহলে আসুন আর আমার সাথে কেউ বলবেন ভালোবেসে নিদ্রাই বলুন, সবথেকে বড় রাধা, সুখ। রাধা। কেউ বলবেন প্রেম এই রাজ্য সংসারে লাভ করা, এসেছিল, আবার এই কেউ বলবেন সংসারকে প্রেমের মাতার শিক্ষা হাত দেওয়ার থেকে জন্য। খাবার খাওয়া, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা আদি শেখানোর জন্য। ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা কিন্তু যদি বলি, সত্যি কথা বলি, এই সংসারে তো আমি নিজেই সবথেকে বড় প্রতিদিন সুখ হলো প্রেমের নতুন নতুন স্বরূপ সেবা দেখতে পাই। করা। প্রেমের একটা কখনো নতুন কাউকে অনুভূতি সেবা করে দেখুন, প্রত্যেক নতুন দিনে। এই সেবা আর তার দ্বারা কারণ অন্য কোনো হলো এই মানুষের প্রেম আশীর্বাদ অনন্ত। লাভ করাতেই সুখ এগুলো রয়েছে। দৈব। প্রেম হলো আপনার এই সেবা সংসারের ভাব সবথেকে দ্বারা বড় যখন ধান কোনো এবং মানুষ সবথেকে বড় নিজের অস্ত্র। অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ এই করে, প্রেম তার ছাড়া থেকে বড় না সুখ কোনো আর ন্যায় কিছুই হয়, নেই। আর না কোনো শাস্ত্র, না কারণ জীবন প্রত্যেক আছে, মানুষের মধ্যে আর না অন্ত। ঈশ্বর বাস এবার যদি করেন। এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু নরের করে, সেবাই হলো নারায়ণের সেবা। তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। নিষ্কাম আর সেবা যদি করাই হয়েও হলো থাকে, সবথেকে বড় তাহলে সুখ। তা স্থায়ী হবে না। তাই নিজের অন্তরে এই প্রেম সেবার কি এই না ভাব করতে জাগ্রত করুন। এই প্রেম যে সুখের সমস্ত কথা আমি সমস্যা বলছি, মিটিয়ে ফেলতে পারে। সেই সুখ আপনার অনুভব মনের করেই মধ্যে দেখুন। অহংকারকেও এই বিনাশ মন করে দিতে পারে। সুপ্রসন্ন হয়ে আপনাকে বলবে সাক্ষাৎ রাধা ঈশ্বরের সাথে দেখা রাধা। করাতে পারে। তাই মানুষের প্রেমের এই দ্বারা প্রয়াস জীবন করতে থাকুন। এই সংসারের মানুষ জন্ম প্রত্যেক নেয়, মানুষকে, প্রত্যেক বস্তুকে, একটা নির্দিষ্ট সময়ের প্রত্যেক পরে এই জীবজন্তুকে সংসার ত্যাগ করে ভালোবাসবে। চলেও যায়। আর এই প্রেমের দ্বারা এবার শুধু এটাই রাধা, আবশ্যক নয় যে রাধা। এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। জড়িত আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো মানুষের এটা, জীবনের একটা অত্যন্ত যে এই গুরুত্বপূর্ণ সুখ জীবনকালে আপনি এবং এমন কিছু প্রয়োজনীয়তা। করেন যাতে এই দেখতে গেলে সংসারের এই মঙ্গল সংসারের হয়। প্রত্যেক পশু পাখি, যাতে এই প্রত্যেক সংসার জীব আপনাকে মনে অবশ্যই রাখে। নিদ্রা প্রাপ্ত করেন। আপনার থেকে কিন্তু প্রেরিত মানুষ, হয়, আপনার মতো হতে যার মধ্যে চায়। বিচার বিবেচনা করার শক্তি প্রত্যেক অন্যদের থেকে বছর অনেক বেশি, আপনার জন্মতিথি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। এমন ভাবে আপনার এবারে- জন্মদিন পালন তাই তো। করে যাতে এবার এর কারণ কি? এটা মহোৎসবের আকার ধারণ করে। চিন্তা। এবার চিন্তা এবার এই আমাদের সবার জন্মদিন জীবনে আছে। এমনি এমনি আমরা মহোৎসবে সকলে জানি যে পরিণত চিন্তা হয় না। কখনো আমাদের সাহায্য তখন করে না। হয় না, তাও যখন আমাদের কোনো জীবনে ব্যক্তি আছে। রাজার কেন? রূপে বা কোনো গোয়ালার চিন্তার রূপে মাধ্যমে কি কখনো জন্মগ্রহণ কোনো করে। সমস্যার সমাধান হয়েছে? তখন পরিণত হয় যখন অর্থের একজন চিন্তা মানুষ করলে কি অর্থ লাভ হয়? জন্মগ্রহণের পরে এই ভবিষ্যতের সংসারকে চিন্তা কোনো করলে কি শিক্ষা ভবিষ্যৎ দিয়ে ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের একজন চিন্তা করলে মানুষ কি স্বাস্থ্য নিজে গোয়ালা থেকেই ঠিক হয়? রাজা হতে হয় পারে না। তাহলে এই সব কিভাবে কিছু একজন থেকে মানুষ আমাদের একটা ছোট্ট অসত্য শিক্ষা থেকে অবশ্যই লাভ সত্যের করা পথে উচিত। চলতে শুরু আপনি করেন, আপনার অধর্ম কাঁধ থেকে থেকে ধর্মের পথে চিন্তার এই চালিত বোঝা হতে নামিয়ে পারেন। ফেলুন। আর ইচ্ছে, কিভাবে অন্ধকার এই থেকে সব ইচ্ছে প্রকাশের দিকে একত্রিত যেতে হয়ে পারেন, কিভাবে আমাদের মনে নিজের চিন্তা আত্মাকে উৎপন্ন করে। পরমাত্মার সাথে তাই মিলিত এই করতে চিন্তাগুলিকে ত্যাগ করুন। পারেন। তা সে রামনবমী প্রকৃতির হোক প্রেমের উপর বিশ্বাস রাখুন। বা জন্মাষ্টমী হোক,
মনে রাখবেন, তাদের জীবনের সাথে যিনি জড়িত চিন্তা মুক্ত প্রত্যেক হবেন মুহূর্ত তিনি চিতা মুক্ত একটা হবেন। পরবের আকার ধারণ সুখের করে। নিদ্রা প্রাপ্ত করুন, আর তাহলে আপনিও নিদ্রায় যাবার এইভাবে আগে নিজের আমার জীবন সাথে যাপন করতে ভালোবেসে থাকুন। বলুন, এই সংসারে রাধা, শুধু রাধা। ভালোবাসা বিতরণ করুন, মহাদেব, কিছুটা এমন ভাবে বিতরণ সেই করুন দেবতা যাতে যিনি আপনি মহান, সংসার থেকে চলে যাওয়ার যাকে পরেও দেবতাদের দেবতা এই বলা হয়, সংসারে আপনি শুধুই যিনি ভালোবাসা হলেন বিতরণ আমার করতে আরাধ্য। পারেন। কখনো আপনার মনে এই যদি প্রশ্ন আপনি এসেছে এরকম করেন যে সংসারকে শিবকে কেন প্রেরণা মহাদেব দেন, বলা হয়, তাহলে অন্য কোনো আপনার দেবতাকে জীবনেও কেন বলা হয় না? রাধা কৃষ্ণের সেই কারণে, প্রেমের কারণ মতোই মহাদেবের মধ্যে, অলৌকিক এবং ওনার মধ্যে দৈব এমন হয়ে এক উঠবে। বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। আসুন আর তা আমার হলো সাথে নিঃস্বার্থ হয়ে ভালোবেসে বলুন, মানুষের সেবা করা। রাধা রাধা। যদি প্রয়োজন আপনি পড়ে, এটা শুনে থাকবেন। যদি সৃষ্টির পথে বিনাশের যিনি কালো মেঘ প্রত্যেকটা ছেয়ে বালক, থাকে, সে তখন নিজের ঈশ্বরের প্রাণের প্রতি। চিন্তা না করে হলাহল কিন্তু পান করার এমন জন্য কেন প্রস্তুত বলা থাকেন হয়, মহাদেব। তা কি আপনি কখনো ভেবে আর এই দেখেছেন? অদ্বিতীয় ত্যাগের জন্য আমি আপনাকে বলছি। শিবকে মহাদেব বলে কোনো একটা ডাকা ছোট্ট হয়। বালককে দেখুন, এবার যদি সে কোনো কি করে? মানুষও নিঃস্বার্থ ভাবনার সকলকে দ্বারা নিজেকে সমান অর্পণ করে চোখে দেয় দেখে। এই জগতের কল্যাণের মনে জন্য, না কোনো মানুষের ছলনা সেবার রয়েছে, জন্য, না কোনো কপটতা, তাহলে না তিনিও অহংকার মহাপুরুষ, রয়েছে, আর না মহামানব কোনো হতে বিষয় পারেন। নিয়ে কোনো চিন্তা। যদি কেউ অভুক্ত থাকে সকলকে তাহলে সে নিজের থালা সমান থেকে চোখে অর্ধেক দেখে খাবার আর তাকে নিজের দিয়ে দিন। মধ্যেই প্রসন্ন থাকে। যদি কেউ অসুস্থ হন সকল বিকার থেকে তাহলে মুক্ত। তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এগুলোই তো সেই এই জীবন গুণ। শুধু নিজের জন্য সেই নয়, বালকের অন্যদের মধ্যে প্রতি, যা সমস্ত হলো সংসারের প্রতি ঈশ্বর উৎসর্গ স্বরূপ। করুন। এবার যদি এইসব ভেবে দেখুন, মানুষ শিখে যান, যদি প্রত্যেকটা তাহলে মানুষ তিনি মহাদেবের পথে এই অগ্রসর ছোট হতে পারেন। বালকের মতো সেই সব গুণ যদি নিজের মানুষ মধ্যে নিঃস্বার্থ জাগ্রত করে ভাবনার তোলে, দ্বারা তাহলে কি এই হবে? সংসারের সেবা করতে শিখে যান, তারাও তাহলে তিনি ঈশ্বর নিশ্চিত তুল্য রূপে হয়ে উঠবে। মহামানব অবশ্যই হতে পারবেন। তাই আপনিও এটাই করুন। আসুন আমার নিজের সাথে মনকে ভালোবেসে বলুন, বিকার মুক্ত করুন, রাধা, সেই ছোট্ট রাধা। বালকের মতো। স্বর্ণ, হিরে, মনের মুক্ত। মধ্যে না কোনো চিন্তা মানিক। রাখবেন, না মোহ, না এই ক্রোধ, সব কিছুকে না আগে কোনো পাথর রকমের বলা হতো, ছলনা তাহলে বা এমন কি কপটতা। হলো যে এদের রত্ন বলা সবাইকে হয়? সমান চোখে দেখুন, আর রত্ন আর তা বাস্তবে নিজের আসলে কি? মনেই প্রসন্ন থাকতে এটা হলো শিখুন। সেই পাথর এই যাকে মন আগে আগুনের তাপ সহ্য করতে প্রেমময় হয়েছে, হয়ে বলবে, পরখ করা রাধা, হয়েছে, রাধা। যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, মানুষের জীবন কিন্তু তারা বড়ই কখনোই নষ্ট বিচিত্র হয়নি, হয়। বরং যে তারা মুহূর্তে জন্ম নেয় একটা প্রতিস্পর্ধা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। ভাই এবং বোনের মধ্যে সেই জন্য এরা হলো এত সর্বশ্রেষ্ঠ অমূল্য। হবার সবার থেকে এগিয়ে সেই জন্য এরা হলো বহুমূল্য। তারপরে সে সেই জন্য এদের রত্ন বলা হয়। নিজের বন্ধুদের এবার- মধ্যে সর্বশ্রেষ্ঠ এবার হওয়ার মানুষের প্রতিস্পর্ধা কাছেও এই হয়। নির্বাচনের অধিকার রয়েছে যে এবার আমরা সেখান থেকে বাইরে শুধু বেরিয়ে পাথর হয়ে সংসার থাকবো জীবনে প্রবেশ করে নাকি রত্ন হয়ে ধর্ম থাকবো। প্রতিস্পর্ধা শুরু কিভাবে? হয়। আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, এই বিপত্তি আছে। প্রতিস্পর্ধা কখনোই আমরা আমাদের সেই কিছু বাধার করে না। তাপে উত্তপ্ত হই। তাই যদি এই সমস্যা আমাদের কাটার প্রতিস্পর্ধা চেষ্টা করে। করতেই তাহলে আমরা অনেক মানুষ মানুষকে বিভিন্ন সাহায্য পরিস্থিতি করার আমাদের ভাঙার প্রতিস্পর্ধা চেষ্টা কেন করে, করবো না? কিন্তু আমাদের নষ্ট হলে চলবে এমন না। এক প্রতিস্পর্ধা যাতে যেভাবে যে কেউ এই জিতুক বা যে রত্ন কেউ হারুক না কেন, সমস্যার সম্মুখীন হয়ে সকলের পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবে সকলের মধ্যে প্রেম আমাদেরও বিতরণ আমাদের করতে সমস্যার থাকুন। সম্মুখীন হয়ে রত্ন এইভাবেই হয়ে উঠতে আনন্দ হবে। বিতরণ করতে থাকুন। এই সংসারে প্রকাশের আর স্রোত আমার হয়ে সাথে উঠতে হবে। ভালোবেসে বলুন, তাহলে এটাই করুন আর আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, রাধা। রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? থাকে। কেউ প্রথম বলবেন হলো শারীরিক বর্ষা। শক্তি, কেউ বলবেন অস্ত্রের যখন এর শক্তি, কেউ বর্ষণ বলবেন হয় জ্ঞানের তখন শক্তি। মাটিকে শীতল করে ঠিক আছে। নতুন ফসল ফলায়। কিন্তু যদি আমি বলি সংসারের আর সব দ্বিতীয় থেকে বড় হয় শক্তি পবন, হলো যা সত্যি আমাদের কোনো সর্বদা এক তথ্যে, শ্বাসবায়ু প্রদান করে। আগে হ্যাঁ, তথ্য। অশান্ত এই মনকে এই তথ্য শান্তি নিজেই প্রদান কিন্তু করে, খুব এই শক্তিশালী, ক্লান্ত শরীরে অত্যন্ত শক্তিশালী স্ফূর্তি অস্ত্র প্রদান হলো করে। এই তথ্য। আর সত্যি বলতে আমাদের জীবনে যত আবেগ অনুচিত আছে, তথ্যের তা থেকে হয় অনেক বর্ষার বেশি মতো ঘাতক হওয়া হলো উচিত, নয় হওয়া উচিত অসম্পূর্ণ পবনের মতো। তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে বিবাহ, করেছে, ওকে এগুলো অসম্পূর্ণ হওয়া তথ্য উচিত দিয়েছে, বর্ষার তার মতো। ফলে বিনাশ হলো। অর্থাৎ যদি এইভাবেই সময় আপনার পরে কাছেও যেন কোনো এরা অসম্পূর্ণ নিজে তথ্য থেকেই আসে, ছিন্নভিন্ন হয়ে চলে আর যদি যায়। আপনি তা পরখ না করে দেখেন, আর যদি যাচাই না পবনের করে মতো দেখেন, কোনো আবেগ আর নিজের থাকা কর্ম উচিত, করেন, তা হলো তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন। যা সর্বদা শ্বাসবায়ু প্রদান বিকাশের করে। বদলে আপনার সবসময় বিনাশ সাথে হয়ে থাকে। যাবে। একে আমরা অনুভব মনে করতে রাখবেন, পারি একটা না, অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই কথা। আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু সঠিক প্রদান তথ্য করে। পাওয়া আর যখন সঠিক চক্রপাতের তথ্য মতো দেওয়ার থেকে সে ভয়ঙ্কর অনেক হয়ে বেশি ওঠে, গুরুত্বপূর্ণ। তখন সমগ্র সংসার আশা বদলে করি যায়। এই কথা আপনি বুঝেছেন। এর সারমর্ম জীবনে যখনই কোনো একটাই। তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, মতভেদ, যাচাই করুন, ক্রোধ, বিবাদের তারপর মধ্যে নিজের নেই। কর্ম করুন। শক্তি যদি আহ, থাকে
তা আছে প্রেমের মধ্যে। আমার সাথে ভালোবেসে বলুন, তাই এই প্রেমকে রাধা, মনের রাধা। মধ্যে রাখুন আর আমার সাথে ধর্ম বলুন, এবং প্রেম, রাধা, এই দুই হলো একই রাধা। মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায়, তাহলে আলাদা। দ্বিতীয়টাও থাকে না। আর অত্যন্ত বিশেষ কখনো হয়। ভেবেছেন এমন কেন হয়? প্রত্যেক মানুষ তার জন্য ভিন্ন আগে ভিন্ন আপনাকে বুঝতে পরিবেশে হবে যে পালিত ধর্ম হয়, আসলে কি। বড় হয়। ধর্ম প্রত্যেকের সেটাই নিজস্ব চিন্তা যা ভাবনা এই থাকে। সংসারের প্রত্যেক মানুষকে নিজস্ব একে অপরের সাথে বিচারধারা থাকে। সুখ এবং শান্তিতে যখন থাকতে অনেক প্রেরণা যোগায়। ভিন্ন বিচারধারা এই একত্রিত প্রেরণার হয়ে যায়, আধার হলো প্রেম। তখন শুরু হয় প্রেম বিবাদ। সেটাই এবারে এই যে আপনার বিবাদের মধ্যে সময় আপনি অন্য দেখবেন কারোর প্রতি দুই ব্যক্তি করুণাবোধ যাদের জাগিয়ে তোলে, মধ্যে এই বিবাদ সম্মান হচ্ছে, জাগিয়ে তোলে। সবসময় এবার এটা যদি প্রমাণ প্রেম করতে চলে চান যায়, তাহলে যে সবার তার আগে সামনের বিনাশ হবে ব্যক্তি সম্মান এবং আর তার করুণাবোধে। ভাবনা, তার এবার যেখানে না বিচারধারা প্রেম বা তার রয়েছে, বক্তব্য না হলো সম্মান অনুচিত। রয়েছে, না করুণা রয়েছে, সেখানে এবার ধর্ম এটাই যদি কিভাবে বাস করবে? প্রেম পূর্বক রূপে আপনি ভেবে দেখতে অশুভ ইচ্ছে চেষ্টা জাগ্রত করেন, হয়ে ওঠে, যে ক্রোধ জাগ্রত সামনের হয়ে ওঠে, ব্যক্তিটির বক্তব্য, অহংকার জাগ্রত তার হয়ে ওঠে, মানসিকতা, আর তারপর আসলে কি, আরম্ভ হয় তাতে অধর্মের। উচিত ঠিক কি, তাই যা সেটা যা আমরা ভাবনা বুঝতে আপনার পারি। অন্তরে প্রবেশ করছে একদিকে করতে দিন, হলো এই কিন্তু বিবাদ, যাই হোক না কেন যা আপনাকে এই প্রেমকে সামনের নিজের থেকে ব্যক্তিটিকে দূরে যেতে অনুচিত দেবেন না। প্রমাণ এই করতে প্রেমকে বাধ্য চিরকাল করে। নিজের কাছে রাখুন, নিজের আর হৃদয়। অন্যদিকে হলো প্রেম, আর এই প্রেম ভাব নিয়ে যা বলুন, সামনের ব্যক্তিকে রাধা, যুক্তি রাধা। বুঝতে সাহায্য করে। তাতে মানুষের উচিত জীবনে কি রয়েছে উন্নতি লাভ সেটা করার বুঝতে জন্য বাধ্য তিনটি করে। স্তম্ভের প্রয়োজন তাকে হয়। মহান হয়ে ওঠার পথে প্রথম স্তম্ভ, অগ্রসর হতে বাধ্য করে। শিক্ষা। এই তাই শিক্ষা বিবাদকে আমাদের ত্যাগ জ্ঞান করুন প্রদান আর করে। প্রেমকে দ্বিতীয় আপন স্তম্ভ, করে নিন আর এই প্রেম ব্যবসা। ভাব নিয়ে বলুন, যার দ্বারা আমরা ধন রাধা, উপার্জন করি। রাধা। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর। এই সংসারে আমাদের বড়ই ইষ্ট। বিচিত্র এক শব্দ এনার আছে। সাথে যদি আমরা জুড়ে মূল্য। থাকতে পারি, তাহলে এর এমন একটা প্রয়োগ মানসিক আমরা বল আপনি জীবনেও লাভ করে থাকি, করবেন যেটা এই সংসারে আবার আর কোথাও ব্যবসাতেও পাওয়া করে সম্ভব থাকি। নয়। কিন্তু একজন মানুষ অনেক সময় উদ্যোগপতি জীবনে এই তিনটি সবসময় স্তম্ভ বলেন, লাভ করা সত্ত্বেও ব্যবসার মূল্য সামনে সবসময় অগ্রসর হতে উচ্চমান পারে হওয়া না। উচিত। তখনও তাতে জীবনে লাভ কঠিন বেশি। পরিস্থিতি আসতেই থাকে। এমনটা অন্যদিকে ঠিক কেন একজন হয়? ব্যক্তি যিনি কারণ পরোপকারী, সে জীবনে এই তিনটি যিনি স্তম্ভ ঈশ্বরের লাভ করে না, দর্শনের জীবনে অভিযোগও অভিলাষী, করে, কিন্তু তার তিনি হিতের বলেন, কথা সে জীবনের ভুলেই মূল্য যায়। সব থেকে উচ্চমান যেমন হওয়া প্রথম উচিত। স্তম্ভ অর্থাৎ অনেক শিক্ষা। সময় মানুষ কি এই করে শিক্ষার থাকেন? আধার হলো ব্যবসার শুভ এই চেতনা। মূল্য, তা যদি উচ্চতার অন্তরে শুভ শিখরে চেতনা না পৌঁছানোর থাকে, লোভে জীবনের তাহলে এই মূল্য শিক্ষার কোনো নামিয়ে গুরুত্ব ফেলেন। থাকে না। দ্বিতীয় স্তম্ভ, যেখানে ব্যবসা। এই সমগ্র সংসার পরিশ্রম করে প্রেমের উপার্জন দ্বারা করতে চালিত হবে, এই হয়। কথাটা আমরা সবাই জানি প্রেমই এবং হলো সবাই এই চেষ্টাও করি। সংসারের আধার। কিন্তু ব্যবসা করতে এবার করতে যদি আপনি প্রেম করতে আমরা এটা শিখে ভুলে যাই যান, আমাদের ব্যবহার তাহলে কেমন হয়ে ব্যবসাতে পড়েছে। নিশ্চিত রূপে লাভের এই ব্যবহার সাথে যদি সাথে শুভ হয়, কীর্তি এবং তাহলে যশ আমাদের লাভও উপার্জন করতে আস্তে পারবেন। আস্তে একটা স্থির জায়গায় এসে তা আমি পৌঁছবে। নিশ্চিত রূপে বলতে পারি। এবং তৃতীয় স্তম্ভ, কারণ ব্যবসাতে আমাদের ভগবান। ওঠা নামা যদি ওনার এসব স্মরণে আপনি চলতেই যেতে থাকে। চান, তাহলে তার পূর্বে জীবনকে আপনি যদি একবার নিজের মা উচ্চতায় বাবাকে নিয়ে সেবা যেতে করুন। পারেন, তাদের যত্ন করুন, তাহলে তা তাদেরকে কখনোই নামবে না। ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আসুন আপনার সব থেকে আর বড় আমার ইষ্ট। সাথে ভালোবেসে বলুন, তাহলে তিন স্তম্ভের সাথে রাধা, সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো যা সমস্যা বাধা আসবে দেয়, না। তা হলো জীবনে অবরোধ। একের পর এক উন্নতি যা করবেন এবং এগিয়ে এই মন নিয়ে যায়, প্রসন্ন তা হয়ে হলো বলবে, বিকাশ। রাধা আর যা রাধা। ভাগ করে দেয় তা হলো সুখ, দুঃখ আপনি সবাইকে এবং শক্তি। আনন্দ দিন, তার বদলে এই আপনিও তিন হলো এই আনন্দ সংসারের ত্রিদেবের পাবেন। মতো। আপনি সবার মধ্যে প্রেম ছড়ান, আমাদের জীবনে যা কিছু আপনিও তার ঘটছে বদলে প্রেমই এই পাবেন। তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। এই দেখুন না, আসলে এই সংসারের একটা মেঘেদের নিয়ম আছে। দেখুন। যখনই এই যে আপনি মেঘ, কিছু লাভ এই করেন, মেঘের গুণ এই এইটা সংসার নয় যে এরা আপনার জল পরীক্ষা নেয়। সংগ্রহ করে রাখে। এটা জানার জন্য এদের আপনার গুণ হলো পরীক্ষা এটাই, নেয় যে এই আপনি মেঘ যা কিছুই সকলের লাভ মধ্যে করেছেন, জল ভাগ করে আপনি কি দেয়। আদৌ সেটার যোগ্য ধরিত্রীর কিনা। এবং জগতের ঠিক তৃষ্ণা সেইভাবেই নিবারণ হয়। এই সুখ, দুঃখ এবং সূর্য। শক্তি আপনার সূর্যের পরীক্ষা নিয়ে গুণ থাকে। এইটা নয় যে সে যখন সবথেকে সুখ বেশি আসে, তেজস্বী। তখন সে আপনার পরীক্ষা তার নেয় যে গুণ হলো আপনার এটাই, মধ্যে যে অহংবোধ সে জাগ্রত নিজের হয়নি তো। তেজ সবার মধ্যে ভাগ করে দিতে যদি পারে। অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেভাবেই সেখানেই জীবনে সঙ্গ আনন্দ, ত্যাগ করে। উল্লাস, প্রেম, দুঃখ এই সব আপনার কিছুই ভাগ ধৈর্যের করে পরীক্ষা নিতে শিখুন। থাকে। এইটাই আর হলো যদি আপনার একটা মধ্যে গুণ। ধৈর্য না থাকে, আর তার তাহলে বদলে এটা আপনি আপনাকে দ্বিগুণ আরো আনন্দ, বেশি দুঃখের দ্বিগুণ গভীর উল্লাস, অন্ধকারে দ্বিগুণ ঠেলে দেবে। প্রেম অবশ্যই পাবেন। সেখানে যদি শক্তি আপনি এই সব পরীক্ষা কিছু নেয় নিজের কাছেই জমিয়ে আপনার রাখেন, বিনম্রতা। তাহলে আপনি নিজের বিকাশে যদি আপনি নিজেই বিনম্র বাধা না দেবেন। হন, তাহলে হয় এই আসুন শক্তি আর আপনার আমার সঙ্গ সাথে ত্যাগ করবে, ভালোবেসে বলুন, নয় এই শক্তি রাধা, বিনম্রতার অভাবে
আপনার পতনের কারণ হতে পারে। মাখনের হাঁড়ি ভেঙে এই সংসারে যে কোনো ব্যক্তি আনন্দ পাওয়া যায়। যিনি এই পরীক্ষায় এই উত্তীর্ণ হয়ে মাখনের থাকেন, হাঁড়ি ভাঙলে এই পুরো জীবনে মাখন তিনি আমাদের সাফল্য লাভ গায়ে করেন। এসে পড়ে আর মন আসুন আমার উচ্ছ্বসিত সাথে হয়ে ওঠে। ভালোবেসে বলুন, কিন্তু তার জন্য রাধা, বালগোপালদের রাধা। কত চেষ্টা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছেন? ভয়ের সাথে আমরা সবাই পরিচিত। প্রথমে বড়ই কষ্ট পরিশ্রম আমরা করে সবাই একের পেয়েছি। উপর এক সাবধানে কখনো কখনো আমরা ওপরে অসুস্থ চড়তে হয়ে হয়। পড়ি, আর তারপরে এমন সময় হলে ভারসাম্য মাতার বজায় মমতা, রাখতে হয়। পড়ে কখনো গেলে বাবার হবে না। স্নেহ, কখনো তারপর বন্ধুদের পাশে এই থাকার হাতের অনুভূতি দ্বারা আমাদের রোগ সেই নিরাময়ে মাখনের সাহায্য হাঁড়ি করে। ভাঙতে হয়। কখনো তখন যদি আমরা মাখন নিরাশ পড়ে। হয়ে পড়ি, তখন যদি এবার আমাদের কোনো এরকমই আপনজন কিছু আমাদের দুটো জীবনে ভালো কথা বলে, তখন আমাদের সাথেও হয়। মনোবল বেড়ে এবার যায়। আপনি বলবেন যে ঠিক তেমন মাখনের সংসারের এই হাঁড়ি রঙ্গমঞ্চে প্রক্রিয়া, যদি আপনি পীড়িত অনুভব তার করেন, সাথে জীবনের কি সম্পর্ক থাকতে পারে? কিছু শুভ কথা আসলে আলোচনা আমাদের করুন, মনের মাঝেও কিছু একটা হাঁড়ি স্তুতি গান রয়েছে। করুন, কিছু মুহূর্তের জন্য হলেও অহংকারের হাঁড়ি। নিজের ইষ্টদেবের কথা স্মরণ আর এই করুন আর প্রার্থনা অহংকারের করুন। হাঁড়ি যখন ভেঙে যায়, সাহস বাড়বে, তখন শক্তিও প্রসন্ন বৃদ্ধি হওয়ার পাবে আনন্দ এবং সামনে এগিয়ে চলার চতুর্দিকে পথও দেখতে ছড়িয়ে পাবেন। পড়ে। তখন এই মন এই প্রসন্ন আত্মা, হয়ে এই বলবে, দুই প্রসন্ন হয়ে যায়। রাধা রাধা। কিন্তু তার জন্য এই সংসারে আপনাদেরকেও কখনো বালগোপালের কোনো মতো ব্যক্তিকে চেষ্টা করে যেতেই তার হবে। বাইরের পোশাক দেখে বিচার ভারসাম্য করার বজায় চেষ্টা রাখতেই করবেন না। হবে। এটা মনের খুব মাঝে বড় এবং ভুল এই করবেন। বুদ্ধিতে, ভালো এবং মন্দ, যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি। পরমার্থের মধ্যে ধরুন কোথাও একটা গাছ দেখলাম, আর খুব তারপর বিশাল নিজে আকারের হাতে একটা গাছ, অহংকারের এই যেটা মাটির হাঁড়ি থেকে অনেক ভেঙে দিতে উঁচুতে হয়। পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। দেখুন, সেগুলো যদি দেখে আমরা ঈশ্বরের ভাবি সঙ্গ যে লাভ করতে চান, এই গাছে তাহলে হয়তো কত অহংকারের এই সুস্বাদু হাঁড়ি ফল আছে। আমরা সেই ভাঙতেই গাছের পরিচর্যা করতে থাকি। আসুন আবার আমার অন্যদিকে সাথে হলো ভালো একটি কিছু তৃণ, করুন। যেটা মাটি থেকে রাধা, কিছুটা উঁচুতে রাধা। পৌঁছেছে, কিন্তু সেই মুঠো তৃণর হাতের নিচে, শক্তি মাটির বেশি। নিচে মুঠো খুললে অত্যন্ত তা সুস্বাদু দুর্বল। ফল বা সবজি জন্ম তা নেয়, এমন কি থাকা যা উচিত আমাদের এই স্বাস্থ্যের বন্ধ পক্ষে মুঠোয়, যা লাখের অত্যন্ত সমান? উপকারী। সেই জন্য কখনো মানসিকতা আবরণ দেখে এবং কাউকে স্বপ্ন। বিচার করতে চেষ্টা করবেন না। মানুষ তার বদলে এটা বোঝার জন্মগ্রহণ চেষ্টা করে। করুন যে আপনার তার সামনে যে মানসিকতা ব্যক্তি আছে সময়ের বা সাথে বস্তু আছে, উন্নত হয়। তার বিশেষত্ব মানসিকতা কি। অনুযায়ী সে স্বপ্ন যদি এই দেখে। বিশেষত্ব বোঝার আর ক্ষমতা সেই আপনি অর্জন স্বপ্ন করেন, সার্থক যদি এই করতে শিল্প সে আপনি পরিশ্রম নিজের করতে ভেতরে থাকে। জাগ্রত করেন, কিন্তু তাহলে এই খুব সংসারে গুরুত্বপূর্ণ একটা কথা বিশেষত্ব আছে কি যে আপনার সেটা আপনি মনে রাখা জানতে উচিত। পারবেন। আর এই সমস্ত আপনার এই খেলা মানসিকতা, দৃষ্টি থেকে নয়, আপনার এই স্বপ্ন, দৃষ্টিভঙ্গি তা যেন থেকে জন্ম নেয়। আপনার নিয়ন্ত্রণ দৃষ্টিভঙ্গি সবসময় শুভ আপনার রাখুন বন্ধ আর আমার মুঠোয় সাথে যেন এর লাগাম ভালোবেসে থাকে, বলুন, আপনি যেন রাধা এর প্রভু রাধা। হন। লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ যদি তা হয় জন্ম থেকেই তবেই লিখে নেয়। আপনি লাভবান হবেন। অর্থাৎ এখানে যদি সেই এরা কথা। আপনাকে নিয়ন্ত্রণ করতে ভাগ্য থাকে, দেবতা যদি আমাদের আপনার মুঠো সমস্ত খুলে যায়, উত্থান, না পথ সমস্ত আপনার পতনের নিয়ন্ত্রণে হিসেব থাকবে, সবটা না লিখে দেয়। মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু কপালে আর কেন? যদি তাই হয় তাহলে পায়ে আপনি নয় কেন? আপনার ভবিষ্যৎ নষ্ট করে যদি ফেলবেন। পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে তাই পারি। নিয়ন্ত্রণ যদি করতে কপালে শিখুন লেখা হয়, নিজের বিচার আমরা ছাড়া বাকি বুদ্ধি, সবাই নিজের পড়তে পারবে। মানসিকতা, নিজের স্বপ্নকে। এবারে আমাদের কথা, নিজের এই স্বপ্ন এখানে পূরণ তাই করুন। প্রতিফলিত আর হয় আমার যা সাথে আমাদের ভালোবেসে মস্তিষ্কে আছে। বলুন, রাধা আর মস্তিষ্কে থাকে রাধা। আমাদের এই সংসারের সব থেকে কঠোর ধাতুর তাই মধ্যে একটি হলো লোহা। ধনাত্মক হওয়া অত্যন্ত লোহা জরুরি। দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি, অনেক বস্তুও লাভ করি। এবার এই লোহাকে সবাইকে কাটার একসাথে জন্য, নিয়ে চলার একে কোনো ভাবনা আকার দেওয়ার জন্য বিশ্বাস কি করুন। প্রয়োগ করতে হয়? আপনার মস্তিষ্কে লোহা। সাফল্য রূপে এবার এই কথাটা আপনার আমরা কপালে সকলেই জানি অবশ্যই যে লোহার দ্বারাই লোহাকে কারণ কাটতে আপনার হয়। ভাবনাই এবার এই সত্য কথা হয়ে আমি আপনার আপনাকে কেন জীবনে বলছি, এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায়। সময় এটা কেন হয় বড়ই অদ্ভুত যে এই আমরা একটা সময়টা। লোহা দিয়ে একটা লোহাতে দেখতে আঘাত গেলে করছি, এটা একটা অনুভূতি। কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে একটা না, বিষয়। যার উপর প্রহার এবার করছি দেখুন। তার আকার বদলাচ্ছে। সূর্যোদয় এতে সকলের পার্থক্যটা একসাথেই কোথায়? হয়। পার্থক্য হলো কারোর তাপমাত্রা। আগে কারোর পরে এমন তো হয় না। দেখুন, যে লোহাকে আমরা কাটতে চাই তার আবার তাপমাত্রা সূর্যাস্ত বাড়াতে সকলের হয়, একসাথেই তাকে হয়। গরম করতে হয়। এবারে ভাবুন, আর এই যে সময় লোহা দ্বারা আমরা প্রত্যেকের আঘাত জন্য করতে আলাদা চলেছি, কারোর জন্য সেই এই লোহা সময় ভালো, আমাদের আবার ঠান্ডা কারোর রাখতে জন্য এই হয়। সময়ই খারাপ। অর্থাৎ এক্ষুনি এই ঠান্ডা মুহূর্তে লোহা কারোর গরম মুখে লোহাকে সফলতার আলো রয়েছে। কেটে দেয়। আবার কারোর এবার মুখে এই শিক্ষা কি অসফলতার আমাদের নিরাশা। জীবনে যথেষ্ট নয়? এটা কেন? আমাদের জীবনে অনেক সমস্যা কেন আসতে এই পারে, সময় কারোর জন্য কিন্তু শ্রেষ্ঠ? আমাদের এই বিষয়ে আবার বিশেষ কেন খেয়াল তা রাখতে কাউকে হবে নিরাশ যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি, উত্তর এই হলো মস্তিষ্ককে আপনার শান্ত রাখতে হবে। চিন্তা।
আপনার যদি কর্ম। আমরা ক্রোধ বা ঈর্ষার যেমন আগুনে আপনার জ্বলতে চিন্তাধারা, থাকি, তেমন আপনার বিদ্বেষের কর্ম। আগুনে আর জ্বলতে তেমনই থাকি, হবে আপনার তাহলে ঈশ্বর। আমরাও সেই লোহার মতোই আপনি হয়ে জীবনে যাব, সুখ যার তখনই তাপমাত্রা পাবেন অত্যন্ত যখন বেশি। আপনি কারোর মুখে তখন যে আশার কেউ আলো এসে এনে দেবেন। আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে। আপনি আনন্দ তখনই পাবেন মনে রাখবেন, যখন আপনি কাউকে খুশি যিনি করবেন। যত বেশি স্থির হ্যাঁ, বুদ্ধির অধিকারী, এটা ঠিক যে যিনি কাউকে হলেন খুশি সব থেকে করা বেশি সবসময় শান্ত, আপনার হাতে তিনি নেই। হলেন সব থেকে কিন্তু বেশি আপনার হাতে এটা অবশ্যই বলশালী। আছে যে আপনি তাহলে কাউকে শান্ত দুঃখ থাকুন দেবেন, আর আমার কাউকে সাথে নিরাশ ভালোবেসে করবেন। বলুন, আর কোনো রাধা। ব্যক্তি